প্রধান উপদেষ্টা চীন সফর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে মাইলফলক হিসেবে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেছেন তিনি। প্রেস সচিব বলেন, 28শে মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। বলেছেন এটা একটা মাইল ফলক ভিজিট। ইন্টারিম গভর্নমেন্টের মূল ফোকাস হচ্ছে সেখানে যে শি জিনপিংয়ের সাথে 28 তারিখে সকালে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজারের মিটিং। তো ওই মিটিংয়ে আমরা এই মিটিংটা অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং। এছাড়া যেটা ফোকাস থাকবে সেটা হচ্ছে চাইনিজ ইনভেস্টরদের সাথে, চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর সাথে, চাইনিজ এনার্জি কোম্পানিগুলোর সাথে এবং চাইনিজ টপ যারা প্রাইভেট কোম্পানি আছে, স্টেট রান কোম্পানি আছে, সবার সাথে কথা বলা। আপনারা জানেন প্রফেসর ইউনূসের একটা ইকোনমিক ডিপ্লোমেসির মূল কাজটা যেটা উনি করছেন সেটা হচ্ছে বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে তুলে ধরছেন অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং হাব। ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্টের উপর ভিত্তি করে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চলছে। তিনি বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে এমন প্রতিবেদন প্রকাশ না করতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিল তারা যে রিপোর্ট করেন সেটা পুরো পৃথিবীর সবাই তাদের রিপোর্টটাকে অনেকে টুইট করেন, অনেকে দেখা যাচ্ছে যে ইউএসএর সিনেটে বা ইউকের কমন্সে এই রিপোর্টগুলো সাইটেশন করেন। তো আপনারা এইখান থেকে যদি তারা মোটিভেটেড রিপোর্ট করেন, তো তাদের মোটিভেটেড রিপোর্টের উপরে বাংলাদেশকে অনেককে পোর্ট্রে করতে চাচ্ছে। বাংলাদেশের যেই আমাদের যে কমিউনাল হারমোনি যেটা আছে সেটাকে দেখাতে চাচ্ছে যে আমরা এক ধরনের মাইনরিটি রিপ্রেশন করছি বা এইখানে হচ্ছে, সেটার একটা এক ধরনের রিপোর্টটা এই ধরনের প্রজেকশনটা করে। আমরা তাদের কাছে আবারও অনুরোধ করব তারা তাদের রিপোর্টগুলোকে রেকটিফাই করবেন, কারেক্ট করবেন।